মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শতকোটি সুজুদ ও শুকরিয়া, যে মহান রবের অসীম সীমাহীন অফুরন্ত ঐকান্তিক মেহেরবানির বদৌলতে আজকে পবিত্র সাপ্তাহিক জুমার দিনে আমরা খুতবার পূর্বক্ষণে গুটি কয়েক মুসল্লি মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য হাজির হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেন সুযোগ দান করেছেন, এজন্য সেই মহান রবের দরবারে কালিমাতুর শুকরিয়া পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি মানবকুল মাথার মুকুট সৈয়দুল কাউনাইন ও সাকালাইন ইমামুল হারামাইন শাফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন আখরি জামানার পয়গম্বর আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলো সাহাবগণের উপরে। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান, আজকে জুমার খুতবাকে সামনে রেখে আমি মহাগ্রন্থ কালামে হাকিমের সূরা আল ইসরা প্রথম আয়াত এবং বুখারীর 3336 নম্বর হাদিসটি মুসলিমের 520 নম্বর হাদিস, এই হাদিসটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আয়াত হাদিসের আলোকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, এই আয়াত পড়লে আমরা মনে করি যে এর মধ্যে মিরাজের আলোচনা মনে হয় হবে। যিনি আজকে এই আয়াত থেকে মিরাজের আলোচনা করছি না, আজকে আলোচনা করছি ফিলিস্তিন সম্পর্কে এবং বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। ফিলিস্তিন পৃথিবীর ইতিহাসে মুসলমানদের ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের কাছে একটি অন্যতম পুণ্যভূমি হিসেবে পরিচিত, যে ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী আলাইহিমুসসালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সকলেই ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাসে অবতীর্ণ হয়েছিলেন মিরাজ রজনীতে। যে পুণ্যভূমিতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, আরও অনেক নবী আলাইহিমুসসালাম এখানে জন্মগ্রহণ করেছেন, অনেকে হিজরত করে এসেছেন, অনেকেই এই পুণ্যভূমিতে শুয়ে আছেন। এবং ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অন্যতম কিবলা, পবিত্রতম স্থান, যে স্থান আজকে পৃথিবীর সাম্রাজ্যবাদী ইহুদি হায়নারা দখল করে নিয়েছে। এবং সেই ফিলিস্তিনের গাজা রাফা, সেখানের মুসলমানদের উপরে যে অমানবিক, যে পৈশাচিক, যে ইতিহাসের বর্বরচিত হামলা ওই ইসরায়েলি হানাদার বাহিনী করেছে, যে হায়নার বাহিনী করেছে, তা পৃথিবীর যে কোনো বর্বরতার ইতিহাসকে, এমনকি আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও হার মানিয়ে দিয়েছে যারা মুসলমানদের উপরে এমন আক্রমণ করেছে। আমরা পৃথিবীর মুসলমানরা ঘুমন্ত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, অবহেলিত, পদদলিত এবং ভুলুণ্ঠিত একটি জাতিতে পরিণত হয়েছি। আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংস্কৃতি সব কিছুই ভুলে গিয়েছি। পৃথিবীর মুসলমানরা আজকে পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় কত যে নির্যাতিত, আমরা তা চিন্তাও করে দেখছি না একবার। সম্মানিত হাজিরিন, মুসলমানরা তাদের যে গৌরব ছিল, তাদের যে ইতিহাস, ঐতিহ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলমানদেরকে নির্ধারণ করেছেন। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বাণী মহাগ্রন্থ কালামে হাকিম সকলের ঘরে ঘরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নাহ, তার হাদিস আমাদের সকলের কাছেই বিরাজমান। অথচ
আমরাই আজকে মায়ের খাওয়া জাতিতে পরিণত হয়েছি। কারণটা কি? সে কারণ বলতে গেলে অনেক কথা বলতে হবে। তার ভিতরে অন্যতম কারণ বলতে হয়, সেটা হলো মুসলমানরা তাদের সংগ্রামের ইতিহাস ভুলে অমুসলিমদের তথ্য সন্ত্রাসের জাতাকলে নিষ্পেষিত একটি জাতিতে পরিণত হয়েছে। একটি পয়েন্টের কথা বলবো, সেটি হলো আজকে দেখেন অমুসলিমদের কিছু হলে সামান্যতম কোনো ক্ষতি যদি হয়, কোনো সমস্যা হয়, সেটা প্রচার করার জন্য কত মিডিয়া, কত পত্রিকা, কত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া রয়েছে যারা ফলাও করে প্রচার করে মুসলমানদেরকে একটি খারাপ জাতিতে পরিণত করা, একটি বাতিল জাতিতে পরিণত করার, ওই যারা অমুসলিমদেরকে ভালো মানুষ হিসেবে পরিণত করার, মানবতাবাদী লোক হিসেবে প্রচার করার জন্য পৃথিবীতে অনেক শক্তি কাজ করছে। অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, অমুসলিমদের দখলে আজকে সব চলে গিয়েছে। আমরা মনে করেছি যে আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন দিয়েছেন, এটা মসজিদে যাব, চার দেয়ালের ভিতরে পড়ে বসে রেখে আসব, বাড়িতে তো আর নিয়ে আসবো না। বাড়িতে তো চলবে ইহুদি, খ্রিস্টান, কার্ল মার্কস, আরও অমুসলিম যত সমস্ত লোক রয়েছে, বিভিন্ন মানবতাবাদী লোক হিসেবে আমরা যে সমস্ত ইহুদি নাসারাদেরকে মনে করি, তাদের কৃষ্টি কালচারে আমার বাড়ি সব হয়। মসজিদে এসে তো একটু ফাঁকিবাজি নামাজ রোজা করার জন্য, এও কতদূর কবুল হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। আপনার আমার বাড়িতে যে দেখেন ভোর শুরু হলো, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হারমোনিয়াম, তবলা, ঢুলির বাজনা বাজে। আমার ছেলে, আপনার ছেলে ঘুম থেকে জেগে উঠেই এগুলো শোনে। ঘুমানো যখন সে গিয়েছিল, রাতে এইগুলো পড়েই শুনতে শুনতেই সে ঘুমিয়েছিল। আবার ভোরে যখন উঠেছে এগুলোই শুনতে শুনতে তার দিন অতিবাহিত হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়েছে, সেখানে ওই ধরনের পড়াশোনা হয়েছে, সিলেবাসগুলো এই কায়দায় পরিণত হয়েছে। ওরে যে সমস্ত ইতিহাস, যে সমস্ত গল্প, যে সমস্ত বিষয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসভুক্ত করা হয়েছে, এইগুলো পড়ে মানুষের নৈতিক চরিত্র কোনোদিন ভালো হতে পারে আশা করা খুবই বৃথা। আজকে মিডিয়া দেখে, ডিশ লাইন দেখে, টিভি সিনেমা দেখে, আমার আপনার ঘরের বউ ছেলে মেয়ে স্টার জলসাজি সিনেমা দেখে ওখান থেকে যা শিখছে, অতক্ষণ তো জীবন ভর একদিনে যা সিনেমা স্টার জলসা আমার আপনার ঘরের ছেলে মেয়ে দেখে, আমার আপনার ওয়াইফ দেখে, সারা জীবনে একদিনের ভিতরে যে সে যা শিখেছে, সারা জীবন বড় অতটুকু ইসলামী আলোচনা সে শোনে নাই, সে অতটুক কোরআনুল কারিম পড়ে নাই, অতটুক কোরআনকে গবেষণা করে নাই। আমার আপনার ভাগ্যের পরিবর্তন কি করে হবে তাই বলেন? অমুসলিমরা আজকে তাদের কৃষ্টি কালচার প্রচার করার জন্য আমার আপনার ঘরে কত কিছু ঢুকিয়ে দিল, কত কিছুতেই আমরা কত কিছু দেখলাম, কত বিবিসি, কত রয়টার্স, কত ভয়েস অফ আমেরিকা দেখলাম, কত মানবতাবাদী সংগঠন দেখলাম, সবগুলোই ইহুদি নাসারা, অমুসলিমরা মুসলমানদের শত্রুরা নিয়ন্ত্রণ করে। আর পৃথিবীর মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত তার পক্ষ থেকে নাজিলকৃত একই কোরআনুল কারিম পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত হাদিস পেয়েছি সেগুলো একই হাদিস পড়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াত পড়ার পরেও একই কোরআন হাদিস পড়ে আজকে হাজারো দলে উপদলে মুসলমানরা বিভক্ত হয়েছে। এর পিছনে যে কত মুসলিমদের ইন্ধন রয়েছে একদিন মুসলমানরা চিন্তাও করে দেখি নাই। কিন্তু মুসলমানদের উপরে অত্যাচারের করার ব্যাপারে অমুসলিমদের ভিতরেও বিভিন্ন দল উপদল, ফেরকাম, গোষ্ঠী, কালো সাদার বর্ণ বিভেদ রয়েছে, অনেক কিছুর বিভেদ তাদের ভিতরে থাকলেও মুসলমানদের উপরে, মুসলমানদের বিরোধিতা করার ব্যাপারে পৃথিবীর সমস্ত মুসলিম একই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে। কিন্তু পৃথিবীর সব মুসলমানরা, সব জাতি কম একই আল্লাহ তাআলাকে মেনে এক প্ল্যাটফর্মে হাজির হতে ব্যর্থ হয়েছে। কথা ঠিক কিনা বলেন?
এক প্ল্যাটফর্মে আমাদের দ্বারা বসা সম্ভব নয়, আমরা বসতে পারি না। কি যেন আমাদের সমস্যা আছে, আমাদেরকে মেরেই যত শেষ করুক, তারপরেও আমরা দলে উপদলে বিভক্ত থাকবো। তো মায়ের কে খাবে? আজকে ফিলিস্তিন মার খাবে। কয়দিন আগে রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওই দেশ থেকে। এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত কিছু করা হয়েছে, কই তারা বাংলাদেশে এসে ফকিরের মতো আশ্রয় নিয়েছে। পৃথিবীর কেউ তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসলো না। ও পৃথিবীর মানবতাবাদী সংগঠনগুলো, ও পৃথিবীর জাতিসংঘ, আরও কত সংস্থা রয়েছে, তোমাদেরকে ঘুম ভাঙে নাই? আজকে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন করা হয়েছে, পৃথিবীর কোনো ইতিহাসে এমন নির্যাতন পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত ইতিহাসেও পড়ে নাই। ওই কারুর তো ঘুম ভাঙলো না, কেউ তো সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠালো না যে যাই আমরা সেখানে যে ওই ইহুদিবাদীদেরকে, ইসরায়েলকে আমরা প্রতিহত করি আর ফিলিস্তিনবাসীকে রক্ষা করি। ওই ইরাক শেষ হয়ে গেল, ওই আফগানিস্তান শেষ হয়ে গেল, ওই চেচনিয়া বসনিয়া শেষ হয়ে গেল, পৃথিবীর কেউ চলে আসলো না। এমনকি 57টি মুসলিম দেশের ওআইসি যে সংগঠন, তারাও তেমন কিছু বলে বলে মনে হয় না। তাহলে আমাদের বাঁচার উপায় কি? আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, আমরা বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসি, ওই মুখে বলি আর কি, কিন্তু কাজে কিছু করার মতো ক্ষমতা আমাদের নাই। সম্মানিত হাজিরিন, ফিলিস্তিনকে আমরা কেন ভালোবাসি, বাইতুল মুকাদ্দাসকে কেন আমরা এত পছন্দ করি, আমি একে একে সে ব্যাপারে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর প্রাচীনতম মসজিদ এই ফিলিস্তিনে অবস্থিত। এটা দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। প্রথমটি হলো মসজিদে হারাম, যে হাদিসটি আমি পড়েছি। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আইয়ু মসজিদুন উজিয়া ফিল আরজাল আউয়াল, পৃথিবীতে প্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? ক্বালা আল মসজিদুল হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো মসজিদ হারাম। সাহাবী বলেন হযরত আবু যার, সুম্মা আইয়ু, এরপর বললাম এরপর কোনটি, এরপর কোন মসজিদ? তিনি বললেন আল মসজিদুল আকসা, দ্বিতীয় যে মসজিদটি, প্রাচীনতম মসজিদ পৃথিবীতে, সেটি হলো মসজিদে আকসা। সাহাবী বলেন কুলতু কাম বাইনাহুমাম, এই দুটো মসজিদের মধ্যে নির্মাণের কতদিনের ব্যবধান ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরবাউনা সানাম, 40 বছর মাত্র। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট জানলাম যে আসলে এখানে যে বাইতুল মুকাদ্দাস রয়েছে, পুণ্যভূমি রয়েছে এখানে, এটি আমাদের দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। এই মসজিদকে রক্ষা করতে আজকে আমরা মুসলমানরা ব্যর্থ হয়েছি। সারা পৃথিবীর মুসলমানের উপরে এই দায় বর্তাবে, আমার আপনার ঘাড়ে বর্তাবে। তার আগে বর্তাবে যে 57টি মুসলিম দেশের কথা বললাম, এই 57টি মুসলিম দেশের প্রধান, সরকার প্রধান যারা রয়েছে, এদের ঘাড়ে বর্তাবে। কেন? কুরআনুল কারীমের সব আয়াত সব মানুষের উপরে নাজিল হয়নি। বলবেন কেমন কথা? জি, কথা তাই। যে কাজ সরকার করবে সেই কাজ আপনি আমি করলে কাজ হবে না। সেই আয়াত আপনি আমি মানতে গেলে সমস্যা আছে। কি সমস্যা আছে? পৃথিবীর মুসলমানরা অনেক সময় আমাদের অধঃপতন হয়েছে, আমাদের ভুলের অনেক কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম একটি কারণ হলো আমরা কোরআন হাদিস সঠিক পন্থায় বুঝি নাই, উল্টোপাল্টা ভিলে বুঝেছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি নাই। মুসলমানদের অধঃপতনের পিছনে অন্যতম সর্ববৃহৎ কারণ সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত মুসলমানরা চেনে নাই। অথচ ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত হবল ঠাকুর রয়েছে, তাদের যে দেবতা রয়েছে, তাদের পূজনীয়, তাদের অর্চনীয় যেগুলো রয়েছে, ওইগুলোকে তারা খুব ভালো চেনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি অত ভালো চিনি না। আল্লাহ সম্পর্কে আমাদের যথেষ্ট ইখতিলাফ রয়েছে মুসলমানদের ভিতরে। এই ইখতিলাফের ব্যাখ্যা আজকে দেওয়ার সময় নয়, আমি অন্য পয়েন্টে কথা বলছি। মুসলমানরাই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইখতিলাফ করে এই পৃথিবীতে। আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজ অভাবে আকার আকৃতি নিয়ে আরশে আজিমের উপরে সমাসীন।
যেহেতু মসজিদে আকসার কথা বলছি, মিরাজের কথা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিরাজ রজনীতে তিনি সরাসরি কথাবার্তা হয়েছে, দেখা সম্ভব হয় নাই। পর্দার এপাশে ওপাশে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট কথা হয়েছে, ডাইরেক্ট। পৃথিবীর আলেম ওলামা তাদের কাছে প্রশ্ন রাখতেই হয়, যেহেতু কথা মিডিয়ায় চলে যাবে, যে যার আকার আকৃতি নাই, যার কিছুই নাই, তার মুখ থেকে আবার কথা আসে কি করে রে? কথা কোথার থেকে আসলো? তোমরা কোরআন হাদিস পড়ে কি বুঝলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানে আল্লাহ বলেছেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, অবয়ব, মুখমণ্ডল অবশিষ্ট থাকবে। এ আয়াত পড়ার পরেও তোমাদের কি মনে হয়? পৃথিবীর আলেম ওলামা মুফাসসিরদের কি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কুদরতি কথা বলেছে? কোনো তাফসিরে পর্যন্ত লেখা নেই কুদরতি কথা। কুদরতি আবার কি? কুদরত মানে হলো ক্ষমতা। তা আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, গেলেন। আরো কত বর্ণনা, কত কিছু আছে আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অভাবে আরশে আজিমের উপরে সমাসীন। একথা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে মতভেদ যে জাতি করেছে, সে জাতি যতই কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুক, কেউ যদি আমাকে না চেনে, আমার সম্পর্কে উল্টো পাল্টা ধারণা করে, মনে করেন আপনি একটি এই এলাকার কমিশনার আছেন, আপনার সম্পর্কে একটা লোক বলে ও খুব বাজে লোক, ও চোর, ও বাটপার, উল্টো পাল্টা হবো যাবো, ওর ব্যাপারে আমার আইডিয়া ঠিক নেই, আমার একতেলাফ আছে ও ব্যাপারে। আর কিছুক্ষণ পরে এসে আপনার কাছে এসে বলল, কমিশনার সাহেব আমি খুব বিপদে পড়েছি, আমাকে রক্ষা করেন। আপনি তো বলবেন যে ওরে এবার লাঠি নিয়ে দাঁড়ানোর সময় আমার হয়েছে, ওই দিক দেখ বিপদে পড়েছে, আর এবার আমি এবার দিয়ে তাড়া দেবো, আমার নিয়ে সমালোচনা করে। আমি সঠিক কি তা জানে না। পৃথিবীর মানুষ হলো এরকম করে, যে কমিশনারের সামান্যতম ক্ষমতাও নেই। আর যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, যিনি কোরআনুল কারিম নাজিল করেছেন, তার ব্যাপারে, তার কোরআনের ব্যাপারে সমস্ত ভ্রান্ত ধারণা পোষণ করে মুসলিম জাতি মার খাবে না তো কেডা মার খাবে? আগে জায়গায় আসতে হবে যে আল্লাহ আমাকে আপনাকে রক্ষা করবেন, যে আল্লাহ বদর প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহায্য করেছিলেন, বলেছিলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছি, তোমরা খুবই সেখানে সংখ্যায় কম ছিলেন, তোমাদের কোনো শক্তি সামর্থ্য ছিল না। সেই বদর প্রান্তরে ইসলামের ভাগ্য নির্ধারণকারী সেদিন ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যে বদর প্রান্তরে কাফের 1000 বাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 313 জন নিরস্ত্র মুজাহিদের সামনে অবতীর্ণ হয়েছিল। তারা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের কারণে নাস্তানাবুদ হয়ে ফিরে গিয়েছিল। তারা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সেনাবাহিনী মুসলমানদের মুজাহিদদের সামনে মুখ পাততে সক্ষম হয়েছিল না, কারণ সাহায্য করেছিলেন আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসহায় ভাবতে লাগলেন, নিজেকে খুব মনে হলো যে আমি আক্রমণ হয়ে গিয়েছে আমার উপরে, আমি এখন কি করতে পারি? আমার কোনো ট্রেনিং নাই, আমার কোনো সৈন্য সামন্ত নাই, আমার তো কিছুই নাই, আমি এখন যাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাতিলুহুম ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম। হে নবী, যারা আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে এসে হাক ডাক করছেন, আপনার চিন্তার কি কারণ আছে? আমি সাহায্য করব, আমি দেখব বদর প্রান্তরে আপনাকে, আপনি চলে যান, যেভাবেই পারেন চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন 1000, 3000, 5000 ফেরেশতা দিয়ে সহায়তা করেছেন। কই সেই ঈমান আজকে আমার নেই, সে সাহায্য পাওয়ার ক্ষমতা আজকে আমার আপনার নেই। আমরা তো সারা পৃথিবীর মুসলমানরা দোয়া করলাম, আল্লাহ ওই রোহিঙ্গাদের রক্ষা করো, ওই ফিলিস্তিন রক্ষা করো, আফগানিস্তান, ওই ইরাক রক্ষা করো, ওই চেচনিয়া বসনিয়া রক্ষা করো। এই সারা পৃথিবীর মুসলমানরা আল্লাহকে ডাকলো, তা কই কবুল হলো দোয়া? যা হওয়ার তা তো হয়েই যায়। সম্মানিত হাজিরিন, এজন্য বলছিলাম যে আমাদের ঈমানকে আগে দৃঢ় করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, তার কোরআনকে চিনতে হবে। কোরআনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমাদের যদি থাকা সম্ভব না হয়, আমরা যতই আল্লাহওয়ালা লোক বলে, যতই পীর হাজি গাজি বলে দাবি করি, কোনো কাজই হবে না। এজন্য বলছিলাম যে মুসলমানরা আজকে নিষ্পেষিত, নির্যাতিত, নিগৃহীত কেন? আল্লাহ তো ঠিকই আছে, তার ক্ষমতা সবই আছে, আমরা পাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, আমরা চেয়ে নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমাদের এই হাত, আমাদের এই মুখ, আমাদের এই চেহারা দেখলে আল্লাহ তাআলা বলে যে কে চায় রে আমার কাছে, ও তো আমাকে খুব ভালোবাসে না, তো আমার কথা চিন্তা করে না, ওর বাড়িতে তো ইসলাম নেই, ও মসজিদে যেয়ে এসো হাজিরা দেয় আমার কাছে, আর বাড়িতে এসে তো সব ইহুদি নাসারাম খ্রিস্টান, এদের হিন্দু বৌদ্ধ, এদের সংস্কৃতি, এদের জামা কাপড়, এদের মিডিয়া, এরা কিভাবে মানুষের সাথে আচার আচরণ করে, এইগুলো শেখে ওখানে বসে। ওর বাড়ির লোকজনও শেখে, ও মক্কা করে হজ করে এসেছে, মক্কা করে হজ করে এসেছে, আর বাড়িতে হিন্দি সিনেমা চলে। বাড়িতে ইহুদি খ্রিস্টানরা কিভাবে চুল কাটলো, ইহুদি খ্রিস্টানরা কিভাবে জামা গায়ে দিল, আপনার মেয়েকে তো, আমার মেয়েকে তো আমি ঈদের সময় সেটাই কিনে দিয়েছি নিউ মার্কেট থেকে, সম্ভব না হলে ঢাকা থেকে নিয়ে এসেছি যে এই ড্যান্ডি প্রাইড মশারি মার্কা শাড়ি, এটা পরলেই তো আমার ওয়াইফকে বেশি ভালো দেখা যাবে, আমার মেয়েকে বেশি ভালো দেখা যাবে। আসেন কোন জায়গায়, আমি কোন জায়গায় আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবে, তার কারণটা কি? এত আমি আল্লাহর বান্দা হতে পেরেছি বলেন তো? সম্মানিত হাজিরিন, ফিলিস্তিনে রয়েছে বরকতময় মসজিদ এবং এটি হচ্ছে বরকতময় ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত যেটি আমি পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বরকতময় সেই আল্লাহ, পবিত্রময় সেই আল্লাহ, যিনি তার বান্দাকে দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বরকতময় করেছি। তাহলে এখান থেকে পাওয়া গেল মসজিদে আকসা এটি একটি বরকতময় মসজিদ। এর চারপাশের যে স্থান রয়েছে তথা গোটা ফিলিস্তিনি এর চারপাশে অবস্থিত, এটি একটি পুণ্যময় ভূমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা এই পুণ্যভূমিকে মিরাজ রজনীতে পরিদর্শন করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা এর 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাযী বারাকনা আল্লাতী বারাকনা ফিহা কুরা যাহিরা। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন, ইবনে কাসিরের 6 খণ্ডের 468 নম্বর পৃষ্ঠা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই কুরা জাহেরা, স্পষ্ট নগরী দিয়ে, স্পষ্ট স্থান দিয়ে যেটিকে বরকতময় করা হয়েছে, এটাকে ফিলিস্তিন বোঝানো হয়েছে। ফিলিস্তিনের কথা কোরআনুল কারীমের আরও অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। সূরা আল বাকারার 58 নম্বর আয়াতেও এই ফিলিস্তিনের কথা উল্লেখ আছে। সম্মানিত হাজিরিন, এবং এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এটি হলো তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তোমরা 3 জায়গায় 3টি মসজিদ ব্যতীত পরিভ্রমণ করবে না। আল মসজিদুল হারাম, মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদুল আকসা, সেটি হলো বুখারীর হাদিস নম্বর 1190, মুসলিম 1097 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন 3টি মসজিদ ব্যতীত পরিভ্রমণ করবে না। 1 হলো মসজিদে হারাম, 2 হলো মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা মসজিদে নববী, আর 3য় নম্বর হলো মসজিদে আকসা, সেটা ফিলিস্তিনে অবস্থিত। এবং অত্যন্ত পরিতাপের বিষয় হলো এটি মুসলমানদের এক সময়ের কেবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর বা তার আগে কোনো হাদিসে এসেছে আগে থেকে শুরু করে হিজরত করার পরে, কোনো ইবনে কাসির লিখেছেন হিজরত করার পরে 17-18 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। কেন এটিকে কিবলা করা হলো? আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন, আজকে এই তাফসির খুলে দেখলাম, এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির লিখেছেন যে এই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করা হয়েছিল এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে গেলেন, ওখানে অনেক ইহুদিরা ছিল,
এই ফিলিস্তিনেও অনেক ইহুদি বসবাস আগে থেকেই করত, এবং বর্তমান সময় যে ইসরায়েল দেশটি হয়েছে এটা 1948 সালে স্বাধীন হয়েছে, ছোট্ট একটু জায়গা। এটা ইহুদিদের যারা দোসর আছে, সারা পৃথিবীর যারা মুসলমানদের শত্রু আছে, তারা এটাকে সাহায্য সহযোগিতা করে অস্ত্র শস্ত্র দিয়ে খুবই শক্তিশালী একটি বিস্ফোড়ার মতো একটি দেশে পরিণত করে রেখেছে, যারা মধ্যপ্রাচ্যকে জ্বালায় নিয়ে বেড়াবে। মুসলিম কান্ট্রি সব জায়গায়, তো তোর ভিতরে একটি বিস্ফোড়া তো জ্বালায় দিতে হবে, এগুলোরে জ্বালাবে কে? আমরা অস্ত্র শস্ত্র, আমাদের টাকা পয়সা, বুদ্ধি, বিবেক, লোকজন, সৈন্য সব ওই জায়গায় দিয়ে রাখবো। ওরা সংখ্যায় যতই কম হোক আর যতই ছোট জায়গা হোক না কেন, ওর ভিতরে অনেক টাকা পয়সা ওদের আছে, অনেক পারমাণবিক বোমবার্ড দেওয়া আছে ওদেরকে, যা অনেক বৃহৎ বড় বড় কান্ট্রি নেই। ওরা ওই সমস্ত অস্ত্র শস্ত্রে খুবই শক্তিশালী। একটি রাষ্ট্র যে কোনো সময় যে কোনো লোক দেশকে ওরা উড়িয়ে দিতে পারে, এত ক্ষমতা নিয়ে ওই ইসরায়েলি বাহিনী ওখানে বসবাস করছে। তো ইহুদিরা, তারা ওইখানে অনেক ইহুদি, 92,000-এর মতো লোক সংখ্যা ওইখানে ইহুদি আছে। তা প্রায় আপনার 99% হলো এখানে ইহুদি, আর কিছু হিন্দু টিন্দু দিয়ে আরও কিছু কিছু ওখানে আছে। ওদের লোক সংখ্যা এত, দেখবেন আপনার ওয়েবসাইটে সার্চ দিলে সব দেখতে পারবেন। সম্মানিত হাজিরিন, তো এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মসজিদের দিকে সালাত আদায় করার জন্য বলা হলো, কিবলা করা হলো। তার কারণ হলো ইহুদিরা আল্লাহ রসুলের প্রতি, তিনি যে নতুন দেশে গিয়েছেন মদিনা হিজরত করে, যেন ইহুদিরা মনে করে যে না, ওই যে ফিলিস্তিনেও ইহুদিদের বসবাস, আমরাও এখানে আছি, এটাই তো আমাদের কেবলা, অতএব আমরা আল্লাহ রসুলকে নবী হিসেবে মেনে নিতে পারি, আমরা আমাদের ইহুদি ধর্ম পরিত্যাগ করতে পারি। এই একটা উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে করেছিলেন বলে আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ তার প্রখ্যাত তাফসীর গ্রন্থে এটি উল্লেখ করেছেন। এই কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারজাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সূরা আল বাকারা 2য় পারা 144 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ রসুল ওই দিকে দেখেন ফিরে সালাত আদায় করেছেন, কিন্তু মনে মনে ইচ্ছা ছিল যে না, বাইতুল্লাহ হবে কিবলা, যে কিবলা আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করলেন, যে ঘর পৃথিবীর আদি ঘর বাইতুল্লাহ, যেটা আদম আলাইহিস সালাম থেকে ছিল, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় এটি একটি নষ্ট হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার এটিকে নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। এই কিবলা যেন তার কিবলা হয়, এবং মক্কা মুআজ্জামা হচ্ছে তার নিজ জন্মভূমি। জন্য আল্লাহর রাসূল মনে মনে চাইতেন যে ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস দরকার নেই, কাবা বাইতুল্লাহ আমার কিবলা হলে ভালো হয়। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, হে নবী, আপনি যে আসমানের দিকে বারবার মুখ করে তাকান, আমি এটা দেখি, আমি না দেখা না, আমার খেয়ালে সব আছে। আপনি যে মনে মনে চান যে বাইতুল্লাহ আপনার কিবলা হোক, আমি সেটা করে দিব। একদিন আসরের সালাতের সময়, সালাতের মধ্যেই সালাতুল উস্তা যখন আদায় করতেছিলেন, ইখতিলাফ আছে, কোনো কোনো মুফাসসির বলেছেন যে এটা জোহরের সালাতের সময় ছিল। আল্লামা ইবনে কাসির জোর দিয়েছেন তিনি আসরের সালাতের সময়, সালাতুল উস্তার সময় বাইতুল্লাহ এই মসজিদে আকসা থেকে, ফিলিস্তিন থেকে কিবলা ঘিরে বাইতুল্লাহ মক্কার দিকে চলে আসলো, এবং নামাজের মধ্যেই, সালাতের মধ্যে আল্লাহ রসুল বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমানদের এটি একটি আকর্ষণের স্থান। তার কারণ হলো ওই ফিলিস্তিনে ওই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের কিবলা ছিল এক সময়। ওরে আমার কিবলা আমি রক্ষা করতে সক্ষম হচ্ছি না, বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জিজ্ঞেস করেন, আগে জিজ্ঞেস করবে 57টি মুসলিম দেশের সরকার প্রধানকে। দেখেন যে আয়াত আমি পড়েছিলাম আপনাদেরকে, একটি ব্যাখ্যা দিয়েই যেতে হবে যে আল্লাহ রসুলকে যখন বদরের প্রান্তরে এসে আবু সুফিয়ান, আবু জাহেলের বাহিনী ডাকাডাকি করতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার গভর্নর, তিনি চিন্তা করতে লাগলেন এই মদিনাকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমার কি করতে হবে। তিনি তাই সাহাবীদেরকে পরামর্শ করলেন যে আমাদেরকে এখন এদেরকে ঠেকানোর জন্য যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের কমান্ডার ইন চিফ হিসেবে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। অনেক গাজওয়া তার যুগে হয়েছে, তো 27টাই তিনি নিজেই কমান্ডার ইন চিফ হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। সব যুদ্ধগুলোই যেগুলো ইসলামে হয়েছিল এগুলো অফেন্সিভ ছিল না, এগুলো ছিল ডিফেন্সিভ যুদ্ধ। ডিফেন্সিভ মানে হলো প্রতিরক্ষামূলক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম যখনই আক্রান্ত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরামর্শ চেয়েছেন, পারমিশন চেয়েছেন। আল্লাহ বলেছেন, হে নবী যান, আমি কি সাহায্য করব। তিনি দেশের প্রধান ছিলেন, তিনি গভর্নর ছিলেন মদিনার। এজন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নাযিল করে দিলেন, হে নবী অকাতিলহুম ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে আপনিও তাদেরকে ঠেকানোর জন্য চলে যান। আপনি মার খাবেন না, আপনিও যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। এজন্য 57 মুসলিম দেশের প্রধান যদি এই মুসলমানদের ইতিহাস ঐতিহ্য যেখানে যেটা রক্ষা করার রয়েছে, ওই ফিলিস্তিন রয়েছে, যেখানেই যেটা আছে এগুলোকে রক্ষা করতে সক্ষম না হয়, কিয়ামতের ময়দানে প্রথম মেদারকে দাঁড় করাতে হবে যে তুই তো মুসলমান দেশের প্রধান ছিলি। 57টি দেশের মুসলিম একসাথে হয়ে যদি একটি সেনাবাহিনী গঠন করতি, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র রসদ গঠন করতি, টাকা পয়সা তোরা গঠন করতি, জাতি তোরা, তারপরে দেখতাম যে তোর মুসলমানদের প্রথম কিবলাকে রক্ষা করা সম্ভব হয় না। তুমি বাড়ি শুয়ে শুয়ে থাকবা, অমুসলিমদের সাথে লিয়াজো করে চলবা, রাতের আধারে তাদের সাথে তুমি লিয়াজো করবা, দিনে একটু হুঙ্কার দিবা। এইসব মুনাফিক ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবে না। এজন্য যদি সাধারণ মুসলমান, আপনি আমি এখন ফিলিস্তিনে যেতে পারবো না, আপনি আমি মায়ানমারে চলে যেতে পারবো না, মুসলমানদের রক্ষা করার জন্য একটি ভৌগোলিক সীমারেখার ব্যাপার রয়েছে। আপনি অস্ত্র ধারণ করবেন, আপনি উল্টোপাল্টা করবেন, তো বললাম না ভুল বুঝার কারণে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে গালি খাতে হয়েছে। মুসলমানরা মনে করেছে আমি নিজেই সব কিছু করে ফেলবো। আপনি কোনো দেশের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে উল্টোপাল্টা করে চলে যাবেন, অস্ত্র ধারণ করবেন, ওই তাদের যে সমস্ত মিডিয়া রয়েছে আপনাকে একদম দেখিয়ে দিবে মুসলমান পুরা মুসলিম জাতিকে জঙ্গি হিসেবে তারা প্রচার করা শুরু করে দিবে। অথচ তাদেরকে আমরা প্রচার করতে পারছিলাম কোন কারণে, কোন অন্যায়ের কারণে একটি দেশ আর একটি দেশের উপরে ঢুকে যেতে পারে। এদেশের পৃথিবীর জাতিসংঘ রয়েছে কিসের জন্য? সব দেশেরই তো আলাদা একটা ভৌগোলিক সীমারেখা রয়েছে। পৃথিবীর কোনো আইনই নেই, যে কোনো আইনই পৃথিবীতে নেই যে এক দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে অন্য দেশে সে আক্রমণ করতে পারে, এটা কোনো নিয়মের ভিতরে নাই। অথচ তারা কথা বলে না। আর যদি তাদের সামান্য ক্ষয়ক্ষতি হয় তখন তারা চিল্লাপাল্লা শুরু করে দেয়। আর আমরা মরে যাচ্ছি তো আমরা চিল্লাতে পারছি না, আমাদের কান্না করারও জায়গা নেই, কারণ আমাদের কথা তো প্রচার হবে না, আমাদের তো কোনো মিডিয়া নেই। বললাম না, আমরা মসজিদের 4 দেয়ালের ভিতরে যদি কোনো মুসলমান ঘরের সন্তান একটু চারিদিকের আইডিয়া রাখে, বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন জ্ঞান রাখে, তখন আর কয়জন বলতে থাকে যে হ্যাঁ উনি বেশি বোঝা শুরু করেছে, এর আগে কতজন গেল কেউ কিছু বুঝতে পারলো না, উনি সব বুঝতেছে। তার মানে কি, আমরা আর একজনকে একটু সে ভালো হবে, সে বুঝবে, সে নেতৃত্ব দিবে, সে কথা বলবে, সেটাও আমরা সমালোচনা করে অফ করে দিতে চাই। আমরা সামনে এগিয়ে দিতে চাই না কাউকেই। আমাদের অনেক দৈন্যতা, আমাদের অনেক সমস্যা আছে কিয়ামতের ময়দানে। এই সব দৈন্যতা এবং এই সমস্যার যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞেস করে, তাহলে উত্তর দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, এর আগে না। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মুসলমানদের প্রথম কিবলাটাই রক্ষা করতে পারছি না, আর শুধু নামাজ পড়ে এই মসজিদে সেই তারপরে জান্নাতে চলে যাব, একাকি জান্নাতে যাওয়া সম্ভব খুবই কঠিন ব্যাপার। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিমামিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটি লোককে ডাকবো তার নেতা সহকারে। অতএব আমার আপনার নেতাকে তাই চিন্তা করেন, ওই নেতা কি করছে আর আমরা কি করছি তাই চিন্তা করেন। এই আলোচনা করতে গেলে আবার আর এক ঝামেলা বাঁধবে, অন্যদিকে চলে যাব। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম এটি মুসলমানদের অন্যতম কিবলা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 16-17 মাস ফিরের দিকের সলাত আদায় করেছেন। হাদিস আহমদ 2991, মুজামুল কবির তাবরানি 11066 নম্বর হাদিস, মাজমাউল জায়েদ 1967 নম্বর হাদিস। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যখন গিয়েছিলেন তিনি তার মামার বাড়িতে থাকতেন, এবং 16 কি 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সলাত আদায় করেছেন। হাদিস সহিহ বুখারী 40 নম্বর, মুসলিম 525 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, এই ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস মিরাজের স্মৃতি বিজড়িত একটি স্থান। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ রজনীতে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গেলেন, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে পরিভ্রমণ করালেন, জান্নাত জাহান্নাম দেখালেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে এই মসজিদে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া'i ফাইজা হুয়া মূসা কায়িমুন ইউসাল্লি। বললাম যে তিনি বলেন যে আমি মিরাজ রজনীতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গেলাম, সেখানে সব নবীদের মাঝে আমি আমাকে দেখতে পেলাম। দেখলাম মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। ওয়াইজা ঈসা ইবনে মারইয়াম কামা ইউসাল্লি, ঈসা ইবনে মারইয়াম তিনিও দেখি সালাত আদায় করছেন দাঁড়িয়ে। ফাইজা ইব্রাহিম ও কামা ইউসাল্লি, দেখলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনিও দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তিনি একটি বর্ণনা দিয়েছেন মিরাজ রজনীতে থেকে এসে, এবং মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকেও তিনি বলেছিলেন যে রায়তু আবিকা মিসলিম, আমার পিতাকে দেখতে ঠিক আমার মতো মনে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেহ শৈশব চেহারা সব কিছুই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। মানে লাইক ফাদার লাইক সান, যেমন পিতা তেমন সন্তান। বলেছেন যে আমার পিতাকে দেখতে ঠিক আমার মতো মনে হয়েছে, তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি। আমরা বলি না যে দুই ভাইরে দেখলে তো মনে হয় না যে বাপ বেটারে, তো দেখলে মনে হয় যে বাপ বেটাই আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে আমার তাই মনে হয়েছে যে আমাদের চেহারার ভিতরে তেমন পার্থক্য খুঁজে পাইনি। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহানাতিস সালাতু ফামামতুহুম, এই সময় সালাতের সময় হয়ে গেল এবং আমি কি করলাম, আমি ইমামতি করে 2 রাকাত সালাত এখানে বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনে আদায় করলাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। অনেক বড় ব্যাপার না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নিয়ে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে, বললাম না সব নবীদের পুণ্যভূমি এটি। তো সেই পুণ্যভূমি আজকে ইহুদিরা দখল করে নিচ্ছে। এই পুণ্যভূমি দখল করতে পারলে ফিলিস্তিনেই বেশি নবী রাসূলদের আগমন। এই পুণ্যভূমি দখল করতে পারলে ইহুদিরা খুব খুশি। 99-90 হাজার ইহুদি দখল করে নেবে, আর আমরা কোটি কোটি মুসলমান সেটা চেয়ে দেখব। হজরতে হাদিসটি মুসলিম 172 নম্বর হাদিস। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা দাখালতু বাইতুল মুকাদ্দাসে ফাজিউমি আলিয়াল আম্বিয়া, আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম এবং সব নবীদেরকে আমার জন্য এখানে জড়ো করা হয়েছিল। ফাকাদ্দামানি জিবরিলু হাত্তা আমামতুহুম, জিবরিল আলাইহিস সালাম আমাকে সামনে আগিয়ে দিলেন, এমনকি আমি সব নবীদের ইমামতি করলাম। আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, তার সামনে যে কোনো শ্রেষ্ঠ নবী রাসূল নাই, তার একটি ঐতিহাসিক প্রমাণ হলো ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ওই জামাতে। ইব্রাহিম আলাইহিস সালামও পিছনে দাঁড়িয়ে, সন্তানের পিছনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করলেন। তাহলে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী। অনেকে বলে যে যারা আহলে কোরআন দাবি করেছে তারা বলেছে যে না, ইব্রাহিম আলাইহিস সালাম হলো বড় নবী, কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে আমি তাকে নেতা নির্বাচন করলাম। এর অর্থই না যে উম্মতে মুহাম্মাদির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বড় নেতা, তা না। তিনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল এবং সকল নবীদের, অনেক নবীর আবুল আম্বিয়া বলা হয় তাকে, কিন্তু এর অর্থই না সন্তান অনেক সময় বড় হয় না? যাই হোক, সে কথা বলবো না। আপনি চিন্তা করে দেখেন যে আপনার বাবের মর্যাদা কত ছিল, আপনার মর্যাদা কতটুকু। আপনি বড় নেতা, বড় টাকাওয়ালা, বড় কিছু, তো সন্তান অনেক সময় বড় হয়, যার কারণে ওই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করে দেখালেন সেই রাতে। সম্মানিত হাজিরিন, এই ফিলিস্তিন হল হাসরের ময়দান। আরও একটি বড় ব্যাপার, হাসরের ময়দান যেটি হবে সেটাকে তারা বোম মেরে তামা করে দিতে চায়, এখনই হাসরের ময়দান বানিয়ে দিতে চায়। সম্মানিত হাজিরিন, করেছেও তাই। ওই দেখেন রমজানের শেষের দিকে, ঈদের সময় যখন পৃথিবীর মুসলমানেরা ঈদ উল ফিতর নিয়ে ব্যস্ত, তখন ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমের আঘাতে শাহাদাতের অমীয় সুধা পান করতে হয়েছে। কত মুসলিম অসহায় নরনারী, শিশু যারা কিছুই জানে না, রাতে ঘুমিয়েছিল, সকালেই আর তারা জাগতে পারল না। ওই ঘুমই তাদের চিরঘুম হয়ে গেল। ওই হানাদার বাহিনীর বোমের আঘাতে তারা তাদের নিজের জীবনকে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করলেন। কি অন্যায় এদের! কোনো অন্যায় নাই, পৃথিবীর কেউ কথা বলছে না, কোনো অন্যায় নাই এদের। এটা কি বর্বরতা নয়? এটা কি সন্ত্রাসী নয়? এটা কি জঙ্গিবাদ নয় যে বিনা কারণে একটি দেশ তার বর্ডারকে ক্রস করে আর এক দেশে সে রাতের আধারে বোম মেরে দিল? ও পৃথিবীর মোড়ল মাতুব্বরেরা, ও পৃথিবীর হিউম্যান রাইট ওয়াচ যারা আছো, ও পৃথিবীর জাতিসংঘ, তোমাদের কি কোনো বিবেচনা নাই?
মুসলমানদের কি তোমাদের কাছে মানুষ মনে হয় না? তোমরা বলো যে আমরা সকলকেই এক দৃষ্টিতে দেখি, মানবতার দৃষ্টিতে দেখি, আইনের দৃষ্টিতে দেখি। তোমাদের ইসরায়েলি বাহিনীদেরকে কি তোমরা ঠেকাতে পারো না? না তোমরা রাতের আধারে তাদেরকে লেলিয়ে দাও, আর দিনে বলো যে আমরা মানবতাবাদী সংগঠন। এরকম দ্বিমুখী নীতি তোমরা অবলম্বন করো, এটাই মনে হয় আমাদের কাছে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহি আফতিনা ফি বাইতুল মুকাদ্দাস, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ফতোয়া দিন, ফিলিস্তিন সম্পর্কে আমাদেরকে বলেন। কলাম হুয়া আরজুল মাহশারে ওয়া আরজুল মানশারে, এটি হলো কি হাসরের ময়দান, এখানেই পৃথিবীর সব মানুষ জড়ো হবে, এখানে হাসরের ময়দান কায়েম করা হবে। মুসনাদে আবু ইয়ালা হাদিস নম্বর 7088। সম্মানিত হাজিরিন, এবং এই ফিলিস্তিন হলো, খুতবায় বেশি বড় করা যাবে না মারাত্মক গরমের সময়, ফিলিস্তিন হলো আহলে হকের অবস্থানস্থল, হক বাতিলের চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী। এটি হলো ফিলিস্তিনের, এখানেই ফিলিস্তিন অবস্থান। এই হাদিসটি বলতে হয় আপনাদের সামনে, হযরতে হক ও বাতিলের চূড়ান্ত নির্ধারণকারী একটি লড়াই হবে এবং মুসলমানদের জয় হবে ফিলিস্তিনে, একথা হাদিসে বলা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন না মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। তার মানে শেষে এসে মুসলমানরা এই ইহুদিদেরকে হত্যা করতে পারে। ফায়াকতুলহুমুল মুসলিমুনা হাত্তা ইখবাতিয়াল্লাহু লাহুদা মিন ওয়ারাইল হাজারে ওয়াশ শাজারে, এমনকি মুসলমানরা যখন ইহুদিদেরকে তাড়া করবে তখন তারা পাথর গাছ এগুলোর পাশে যেয়ে আশ্রয় গ্রহণ করবে। ফায়াকুলুল হাজারু আবিশ শাজারু ইয়া মুসলিম ইয়া আবদুল্লাহ হাজা ইয়াহুদিয়িন, ওই গাছের এবং তারপরে পাথরের ওই পাশে যেও যদি ইহুদিরা আশ্রয় নেয়, গাছ তারপরে ওই পাথর কথা বলবে, হে আবদুল্লাহ, হে মুসলিম, এই যে আমার পাশে ইহুদি পালায় আছে, তুমি ধরো একে, একে ধরো ধরো। তবে একটি গাছ কথা বলবে না, একটি ইহুদি গাছ আছে, নাম জেনে রাখেন, কেরুর বাড়িতে যেন আবার এটা লাগাই ফেলেন না আপনারা। গরকত, এই গাছের নাম হল গরকত। এই প্রকারের গাছ মনে হয় পাওয়া যায় না কোথাও পৃথিবীর, ওই জায়গায় ফিলিস্তিনে এটা হবে আপনার ইহুদিদের ওইখানে গাছ আছে, ওই গাছ কথা বলবে না। ওর পাশে যদি কেউ পালায় থাকে তা সে খোঁজ করে দিবে না এই গাছ, আর সব গাছ কথা বলবে, পাথর কথা বলবে। এইরকম ধরনের আশ্চর্য কোনো গাছ পাইলে আপনারা এটা লাগাবেন না। সম্মানিত হাজিরিন, এটি ইহুদি গাছ। আল্লাহ রাসূল বলেছেন হাজার শাজারুল ইহুদে, এটা হলো ইহুদিদের গাছ। সম্মানিত হাজিরিন, আরও অনেক কথাবার্তা এ সম্পর্কে বলা যায়। মসজিদে আকসা, এটা হলো মুসলমানদের 1 রাকাত সালাত যদি কেউ মসজিদে আকসায় পড়ে তাহলে 500 রাকাত সালাত আদায় করার সওয়াব পাবে। মসজিদে হারামে যদি কেউ পড়ে তাহলে 1 লক্ষ রাকাত সওয়াবে হয়। আর মসজিদে নববীতে যদি কেউ পড়ে তাহলে 1000 রাকাতের সওয়াব হয়। এটি এরকম একটি পুণ্যভূমি এবং এটি অসংখ্য নবী রাসূলদের একটি পুণ্যভূমি। সেই নবী রাসূলদের কয়েকজনের নাম বলে আমি খুতবা রীতি টানতে চাইব। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে সেখানে হিজরত করে গিয়েছিলেন, আবুল আম্বিয়া তিনি, যার কারণে অত নবীরা কিন্তু ফিলিস্তিনে এসেছেন, অনেকেই হিজরত করে এসেছেন, অনেকে সেখান থেকে চলেও গিয়েছেন, অনেকের সমাধি, অনেকের কবর এই ফিলিস্তিনে রয়েছে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ভাগ্নে লূত আলাইহিস সালাম এবং স্ত্রী সারাকে নিয়েই এই ফিলিস্তিনে হিজরত করে এসেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, এই দুজনেরই জন্ম কিন্তু ফিলিস্তিনে। আপনারা দেখেন যে ফিলিস্তিন কত পুণ্যভূমি, এটার ব্যাপারে আমাদের কথা বলতে হবে কিনা, আমরা কি করতে পারবো সেটা আমি 2-1 মিনিটে বলবো। আমরা ওখানে যেতে পারবো না এরকম কোনো কায়দা আমাদের নেই, কিন্তু আমাদের কিছু করার আছে, সেটি হলো তাদের জন্য দোয়া করা আর তাদেরকে আর্থিক সহায়তা করা। আমরা নিজেরাই, আমরা দেখেন না ঢাকায় কত বড় প্রসেশন হয়েছে, মিছিল হয়েছে, স্লোগান হয়েছে, দেখিয়েছে যে আমরা ফিলিস্তিনবাসীর পক্ষে আছি। তো সারা পৃথিবী দেখেছে, তো তাতে কি হবে? তাও ইসরায়েলি বাহিনী রাতের আধারে যে আবার ফিলিস্তিনে মেরে দিবে, কিছুই হবে না ওতে। আমরা পারলে তাদের আর্থিক সহায়তা করব, এটি আমাদের ইমানের অন্যতম দায়িত্ব, খুবই বড় দায়িত্ব একটি। আর এক মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমানরা হলো একটি বডির মতো, ইনিস্তাকা আইনহু ইনিস্তাকা কুল্লু। আমার চোখ যদি ক্ষতিগ্রস্ত হয়, চোখে যদি কাটা ফোটে, চোখ যদি সামান্য সমস্যা হয়, সারা শরীরই ব্যথা হয়, সারা শরীর নিয়ে আমরা নড়তে পারি না। ঠিক তেমনিভাবে একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাকে তার জন্য কাঁদতে হবে,
তাই না হলে আমি যে মুসলমান এটা তো বলা চললো না। আল মুসলিমুনা ইখওয়াতুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, মুসলমান ভাই ভাই তা হলো কি করে? আমরা তো এমন ভাই যে আর এক ভাইয়ের বিপদে আমরা পালিয়ে যাই, চলে যাই, এমনকি আর এক ভাইকে আমরা বিপদে ফেলে দিয়ে তারপরে চলে যাই, যে ওইটি বিপদে পড়ুক আর আমি চলে যাই, আমি এসেছি তো ওকে বিপদে ফেলার জন্য। বর্তমানে মুসলমান জাতি হলো এরকম জাতিতে পরিণত হয়েছে, এজন্য মার কে খাবে? আমরাই খাবো, তা কিছু হবেও না, আল্লাহ তাআলাও সাহায্য করবে না, কারণ মুনাফিক তো সবাই আমরা। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার সমাধি ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ওখানে রয়েছে। আতলাসুল কোরআন পৃষ্ঠা নম্বর 30, এখানে আপনারা এই বর্ণনা পাবেন। তারপরে কাসাসুল কোরআন দ্বিতীয় খণ্ড 164 পৃষ্ঠায় আপনারা পাবেন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা রয়েছে। এবং ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এখানে, এবং তিনি পরবর্তীতে তাকে তো তার মাকে তো আপনার হিজরত করে মক্কায় রেখে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আপনারা জানেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের জীবনী বলার সময়গুলো বলা হয় যে তাই মক্কায় তাকে দিয়ে আসা হয়েছিল আর কি। কাসাসুল আম্বিয়া প্রথম খণ্ড 200 পৃষ্ঠায় ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আপনারা দেখতে পারবেন। এবং ইসহাক আলাইহিস সালামের জন্মভূমিও এটা, দুই পুত্র দুজনই এটা, এবং নবুয়তের ধারা এখান থেকে এসেছে। দেখেন, নবুয়তের ধারা এসেছে ইসমাইল এবং ইসহাক। পৃথিবীতে নবুয়তের ধারায় দুটো, একটি হলো ইসমাইলি ধারা, একটা হলো ইসহাকি ধারা। আমি আগেও বলেছি ইসমাইলি ধারায় একজন মাত্র নবী, তিনি হলেন আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, নবীকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ইসমাইলি ধারার নবী। আর সব নবী কিন্তু ইসহাকি ধারায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেছেন তিনি শুকরিয়া আদায় করেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তিনি শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাক দুজন সন্তান দান করেছে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, দোয়া কবুলকারী একজন স্রষ্টা তিনি। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনেই ছিলেন এবং তিনি এখানেই মৃত্যুবরণ করেছেন, তার জীবন এখানে অতিবাহিত হয়েছে। আতলাসুল কোরআন পৃষ্ঠা নম্বর 35 আপনারা এখানে পাবেন। এবং এখানে লূত আলাইহিস সালাম বসবাস করতেন। লূত আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে হিজরত করে এসেছিলেন ইরাক থেকে। দাওয়াতি কাজে হযরত লূত আলাইহিস সালাম তিনি সাদুম ও আমুরা দুইটি স্থান, এখানে তিনি লূত আলাইহিস সালাম কাজ করতেন। ওই সাদুম আমুরা এই দুটি হলো ডেড সি, যেটা জর্ডানে বলা হয়, জর্ডান ও ফিলিস্তিনের পাশে আর কি, ওখানে কয়েকটা মুসলিম কান্ট্রি আছে। ওই ডেড সি, মৃত সাগর বলা হয় যেটাকে, ওইটা হলো ওই লূত আলাইহিস সালামের কওম। তাদের একটি খারাপ অভ্যাস ছিল, খারাপ কাজ ছিল, যে খারাপ কাজ পৃথিবীর বর্তমান যুগের এই সভ্য জগতের, পৃথিবীর অনেক সভ্য কান্ট্রি বলে আমরা মনে করি, তাদের বলি যে ওরে আল্লাহ রে, কানাডা কত সভ্য জাতি, পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি হলো কানাডা। তো কানাডা কি করেছে? তারা এই সমকামিতার আইন পাশ করে এটাকে জায়েজ করেছে। জোরে পড়ি নাউজুবিল্লাহ। এমন বর্বর, এমন মানে রুচিহীন লোক পৃথিবীতে আর কেউ আছে বলে মনে হয়? ভারতের অনেক রাজ্যেও চেষ্টা করা হচ্ছে, পৃথিবীর অনেক কান্ট্রিতে আমরা যাদেরকে বলি এরা হলো আইকন, এরা হলো আদর্শ, এরা হলো মডেল, এদেরকে যারা মডেল মনে করবে তারা এই সমকামিতার আশ্রয় প্রশ্রয় যারা দেয়, যাদের রুচি এত খারাপ। সমকামিতা আপনারা বোঝেন কিনা জানি না, যাই হোক ব্যাখ্যা আমি করব না, বুঝলেও বোঝেন, না বুঝলেও বোঝেন। সম্মানিত হাজিরিন, এই লূত আলাইহিস সালামের কওম, তিনি যে এখানে দাওয়াত দিতেন ওটাও ফিলিস্তিনের ওই জর্ডানে। সম্মানিত হাজিরিন, এটাকে আল্লাহ তাআলা একদম সমূলে বিনাশ করে দিলেন। বললেন যে আর সহ্য করা যায় না। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা। রে বেয়াদব জাতি, বদমাশ জাতি, আরে কুরুচিপূর্ণ জাতি, রুচিহীন জাতি, হারামজাদা জাতি। আল্লাহ তাআলা বললেন যে ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা, আই তোরা পুরুষের সাথে পুরুষে আসিস, তোদের মহিলারা নাই, বেয়াদবের বংশ। আল্লাহ তাআলা এদেরকে সমূলে বিনাশ করে দিলেন। এখনও ডুবিয়ে ডেড সি রয়েছে, ওর পর দিয়ে কোনো ওখানের পানি কালো, ওখান দিয়ে কোনো পশু পাখি পর্যন্ত ওড়ে না।
এত বড় খারাপ কাজ, এই জঘন্য কাজ বর্তমান পৃথিবীর যাদেরকে আমরা বলি এরা সভ্যতার আইকন, এরা অনেক মডেল, এরা সভ্যতার ধারক ও বাহক, এরা অনেক শিক্ষিত, এরা পৃথিবীকে চালাতে পারে, এরা এই সমস্ত আদর্শ লালন ও পালন করে। আমরা মনে করি যে এরা ভালো। খুঁজে দেখেন সম্মানিত হাজিরিন, সূরা আরাফের ৮০ এবং ৮১ নম্বর আয়াতে এই কথা বলেছেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, কাসাসুল কোরআনের ২য় খণ্ডের ১৫৪ পৃষ্ঠায় পাবেন। এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। নবুয়তের ধারা আপনারা শুনে রাখেন। সম্মানিত হাজিরিন, ইয়াকুব আলাইহিস সালাম এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন, পরে আবার এসেছিলেন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের শৈশবকালে ফিলিস্তিনে কেটেছে। যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক সুন্দর চেহারা দান করেছিলেন, এত সুন্দর চেহারা কোনো নবীকে আল্লাহ তাআলা দিলেন না। এটা আপনারা আতলাসুল কোরআনের ৬৪ পৃষ্ঠায় পাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের পুণ্যভূমি হলেন এই ফিলিস্তিন। এবং এই বায়তুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। যে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো জিনরা, পশু পাখিরা, বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। আশ্চর্য পাওয়ার তার ছিল। বাতাসকে বললে তার সুলাইমান আলাইহিস সালামের তক্ত উড়াই নিয়ে আর এক দেশে যেয়ে ফেলাতো, বাতাসে বললেই চলে যেত। সুলাইমান আলাইহিস সালামের অনেক পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের এই পুণ্যভূমি হলে এই ইসরায়েল, ফিলিস্তিন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মস্থান হলো এই আপনার ফিলিস্তিন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হলো বাইতুল্লাহাম, এটা ফিলিস্তিন। দেখেছেন কত নবীদের একটি পুণ্যভূমি এই ফিলিস্তিন। হযরত ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবারও ওই বাইতুল মুকাদ্দাসে আসবেন কিয়ামতের বড় আলামত সমূহের ভিতরে এটা বলা আছে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম ফিলিস্তিন সম্পর্কে, সেই ফিলিস্তিন কেন আমরা রক্ষা করব, সেই ফিলিস্তিনকে কেন ভালোবাসবো, এখানের মুসলমানদেরকে কেন রক্ষা করব, তাদেরকে কেন সহায়তা করব, তাদের জন্য কেন দোয়া করব, তাই দেখেন এটা কত পুণ্যভূমি। আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের এখানে শুয়ে আছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বপুরুষ, তিনিও এখান থেকে মক্কায় হিজরত করে ওই শৈশবকালে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে গিয়েছিলেন মক্কায়। এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীরা দেখেন সকলেই এখানে এসেছেন। তো এই পুণ্যভূমিকে ইহুদিরা আজকে দখল করে নেওয়ার জন্য ওখানের উপরে যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, আমরা ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং ইহুদি এই হায়না বাহিনী, হানাদার বাহিনী যারা মুসলিমদের উপরে এরকম অত্যাচার করে যাচ্ছে, এই অমুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করুক, সমূলে বিনাশ করে দিক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং নিরীহ মুসলমান যাদেরকে রাতের আধারে বোমের আঘাতে মৃত্যুবরণ করতে হলো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শাহাদাতের অমীয় সুধা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সব সময় তাদের জন্য দোয়া করব। এবং বিভিন্ন সময় আমরা চাই, টাকা পয়সা চাই, একটু বলি যে ফিলিস্তিনিদের কিছু দেন। দেখেন আমরা কত সুন্দরভাবে বসবাস করছি, আমরাও যে বিপদে কয়দিন পরে পড়বো না এর কোনো ইয়ত্তা বা গ্যারান্টি নেই, আমরাও পড়ে যেতে পারি। কারণ এক ভাই আক্রান্ত হয়েছে, আমি ভালো আছি, এটা কখনোই ভালোর লক্ষণ নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনদের দুঃখ বোঝার, তাদেরকে সহায়তা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।